এই হচ্ছে কোলাখামের ছাঙ্গি ওয়াটারফল। মোটামুটি আধা ঘন্টা আমরা নামলাম ট্রেক করে, আর এসে যা দেখলাম এই রকম ওয়াটারফল, তাও আবার মার্চ মাসে এত পরিমাণে জল আছে। এই রাস্তা দিয়ে আমাদের নিচের দিকে পায়ে হেঁটে যেতে হবে, এক্ষুনি ফসকে যাচ্ছিলাম। খুব আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু নামতে হবে, একদম পাথরের রাস্তা। প্রতিটা রুমেই কিন্তু তোমরা এইরকম ব্যালকনি পেয়ে যাবে, মানে সন্ধেবেলা বা সকালবেলায় বসে চা খেতে খেতে এইরকম সুন্দর ভিউ। সত্যিকারের দারুণ কিন্তু এই কোলাখামের হোমস্টে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। এখন আমি আছি কালিম্পংয়ে, আর আজকের এই ভিডিওতে কালিম্পংয়ের কোলাখাম গ্রামের সমস্ত ইনফরমেশান তোমরা পাবে। মানে কালিম্পংয়ে এসে যদি তোমরা একটা ভালো অফবিট ডেস্টিনেশনের খোঁজ চাও, তাহলে কিন্তু তোমরা এই কোলাখাম গ্রামে স্টে করতে পারো। এবং কোলাখামে ভালো একটা হোমস্টের খোঁজ, তার সঙ্গে কি করে পৌঁছাবে, খরচা কত, হোমস্টেতে থাকতে গেলে কত কি খরচা হবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। আর পাহাড় মানেই আমাদের কাছে শান্তির জায়গা। সত্যিকারের 3টে দিন এই কলকাতার গরম থেকে পাহাড়ে কাটালাম, বেশ ভালো সুন্দর একটা ওয়েদার। তোমরা কিন্তু তাড়াতাড়ি প্ল্যান করে ফেলো। আর এই কালিম্পং বা লাভা সাইডে প্রচুর কিন্তু সাইট সিন আছে, মানে অনেক ঘোরার জায়গা আছে ভালো ভালো। তোমরা যদি এই দিকের প্ল্যান করো, তাহলে কিন্তু তোমরা কাফেরগাঁও অথবা কোলাখাম যে কোনো একটা জায়গায় স্টে করতেই পারো, বা সবটা নিয়েও প্ল্যান করতে পারো। আমরা বেসিক্যালি এখন ছিলাম কাফেরগাঁওতে, এখান থেকে যাব কোলাখামে সাইট সিন করতে করতে। যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়ে একটু কফি নিলাম, একটু কফিটা খাই। কেমন বানিয়েছে? খুব ভালো বানিয়েছে, কলকাতার মতো। কফি আবার কলকাতার কি হবে। দাদা, যাওয়ার পথে কি কি সাইট সিন আছে আজকে? আজকে আমাদের ফার্স্টে আছে আই লাভ লাভা, হ্যাঁ, আর ফরেস্ট বাংলো, আর ওর পরে আছে লাভা মনেস্ট্রি, আর ছাঙ্গে ফলস। আচ্ছা, আর মোটামুটি অন দ্য ওয়েতে যা যা পড়বে। হ্যাঁ, বাকি লাভা ট্যুরও যদি তোমরা করতে চাও, মানে লাভার সাইট সিনও যদি তোমরা করতে চাও, তাহলে কিন্তু কোলাখামে স্টে করে তোমরা লাভার পুরো সাইট সিন করতে পারবে। বাকি রাস্তাঘাট তো এখানে দুর্দান্ত, মানে অফ রোডিং যে খুব বেশি আছে সেটা নয়, রাস্তা বেশ ভালোই, মানে হাইওয়ে তো ভালো আছেই। ওভারঅল চলো সবটাই তোমাদের দেখাবো। বাকি কোলাখামে কোথায় আমরা স্টে করছি, ভালো হোমস্টের খোঁজ, সব কিছু নিয়ে ইনফরমেশান থাকবে। চলে আসলাম কিন্তু আমরা লাভাতে। আর লাভাতে মেন যে পয়েন্ট আছে এই হচ্ছে আই লাভ লাভা, আর তার সঙ্গে লাভা ফেমাস হচ্ছে পাইন ফরেস্টের জন্য। এইদিকে পাইন ফরেস্ট আছে, এন্ট্রি টিকিট আছে, তার সঙ্গে প্রচুর খাবার দাবারের দোকান আছে, আর গেস্ট কিন্তু বেশ ভালোই আছে এখন। এইদিকে দেখতে পাচ্ছ আই লাভ লাভা। এই হচ্ছে লাভার মেন পয়েন্ট, যেটা হচ্ছে পাইন ফরেস্ট। কত সুন্দর দেখো, এন্ট্রি টিকিট আছে, ভেতরে তোমরা ছবি তুলতে পারবে। যদিও বিভিন্ন জায়গায় প্রচুর পাইন ফরেস্ট পাবে, এই লাভা লোলেগাঁও এরিয়াতে 20 টাকা দিয়ে আমরা এরকম টিকিট নিলাম, এন্ট্রি টিকিট। আর এই হচ্ছে ভেতরের পুরো পরিবেশটা, পাইন ফরেস্ট আছে, পুরো জায়গাটা তোমরা ঘুরে দেখতে পারবে। আর লাভা কিন্তু এই পাইন ফরেস্টের জন্যই ফেমাস। যদিও বর্ষাকালে আরও সুন্দর লাগে যখন মেঘে ঢেকে থাকে, বাট এই একটা জিনিস নিয়ে আমার বলার আছে। এই যে এন্ট্রি টিকিট দেখতে পাচ্ছ, ফরেস্ট ইকো ট্যুরিজম কালিম্পং ফরেস্ট ডিস্ট্রিক্ট, এই টিকিট আমরা যখন কালিম্পংয়ে ফার্স্ট এন্ট্রি করেছিলাম গাড়িতে, তখন এই 20 টাকা করে এন্ট্রি টিকিট রাস্তায় নিয়েছিল। তারপরে আমরা ঢুকলাম হচ্ছে কোন জায়গায় ঢুকলাম বলো, ইকো পার্ক কোথায় যেন ছিল ওটা, ইকো পার্ক ছিল হচ্ছে আমাদের লোলেগাঁওতে। তো লোলেগাঁওয়ের ইকো পার্কে সেম এই এন্ট্রি টিকিটই দিয়ে দিয়েছিল, মানে এই সেম কাগজ দিয়েছিল 20 টাকা করে। এমনকি এখন লাভাতে যে ঢুকলাম সেম এই কাগজ দিয়ে দিল, মানে আলাদা করে কোনো যে এন্ট্রি টিকিট সেটা নেই। এই দেখো, এইটা হচ্ছে লোলেগাঁওয়ের ইকো পার্কে এই টিকিটেই এন্ট্রি হয়েছে। আর এটা হচ্ছে যেখানে আমরা ফরেস্টে এন্ট্রি করলাম এইখানকার, আর রাস্তায় যখন নিয়েছিল এই সেমই দিয়েছিল 20 টাকা করে। হ্যাঁ, এখানে আছে মনে ক্লিপ কোথাও, রাস্তায় নিয়েছিলাম, ওটাও এই যে সেম, রাস্তায় সেম, তিনটেই সেম। তো এই জিনিসগুলো গভর্নমেন্টের প্রজেক্ট হওয়ার পরেও এইরকম স্ক্যাম হচ্ছে পুরো কালিম্পং, এই জিনিসটা আলাদা করা উচিত।
যাচ্ছি ফরেস্ট বাংলোর মধ্যে দিয়ে, আর তোমরা চাইলে কিন্তু এখানে বুক করে থাকতে পারবে। আর তার সঙ্গে পাইন ফরেস্ট তো আছেই, মানে চারিদিকে তোমরা পাইন গাছ তো পেয়েই যাবে। আর দুদিকে ছোট ছোট কটেজ মতো করা আছে, যেগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের থাকার জায়গা। অনলাইনে চাইলে তোমরা বুক করতে পারবে। দাদা, এরপর আমরা কোথায় যাচ্ছি? এরপর আমরা লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রি। এখন আমরা যাচ্ছি লাভা বাজার বা লাভা মার্কেটের মধ্যে দিয়ে। এখানে প্রচুর দোকানপাট আছে, তার সঙ্গে আছে প্রচুর হোমস্টে। বাট এইখানে কিন্তু তোমরা অফবিট এখন বলতে পারো না, কারণ প্রচুর হোটেল হয়ে গেছে, হোমস্টে হয়ে গেছে। অফবিট বলতে আমরা যেই সমস্ত জায়গাগুলো দেখাচ্ছি সেইগুলোতে তোমরা থাকতে পারো। এই হচ্ছে লাভা মনেস্ট্রির এন্ট্রি, এই হচ্ছে লাভা মনেস্ট্রি। আর ভেতরে তোমরা জুতো খুলে প্রবেশ করতে পারবে। এই দিক থেকে সুন্দর পাহাড়ের ভিউ আছে, দারুণ জায়গাটা কিন্তু। আর এইটা হচ্ছে মেডিটেশন হল। এখন আমরা ফরেস্টে এন্ট্রি করে ঢুকে পড়লাম কোলাখামের রাস্তায়। 6 কিলোমিটার আমাদের যেতে হবে। আর কোলাখাম কিন্তু এই রকম জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের পৌঁছাতে হবে হোমস্টেতে, মানে পুরোপুরি অফবিট ডেস্টিনেশন। যারা লাভাতে থাকতে পছন্দ করবে না, মানে লাভা এখন জমজমাট হয়ে গেছে, প্রচুর হোটেল, হোমস্টে, খাওয়ার জায়গা, থাকার জায়গা, বাট কোলাখামের কিন্তু এই রকম অ্যাডভেঞ্চার আছে। মানে পুরো অফরোডিং এবং পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের গাড়ি কিন্তু এগোচ্ছে কোলাখামের হোমস্টের দিকে। যাওয়ার পথে আরও একটা ওয়াটারফল আছে, যেটা তোমাদের দেখাবো। আর এন্ট্রি করার জন্য ফরেস্টে কিন্তু তোমাদের আধার কার্ড লাগবে। আধার কার্ড দিয়ে তোমাদের কিন্তু এন্ট্রি করতে হবে এই কোলাখামের রাস্তায়। জাস্ট রাস্তাটা দেখো, জাস্ট ফিল করার মতো, সত্যি দুর্দান্ত। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো এবং শান্ত পরিবেশে দুটো দিন কাটাতে চাও, কোলাখাম তাদের কাছে কিন্তু একদম আদর্শ জায়গা। পৌঁছে গেলাম আমরা কোলাখামে। আর আমাদের হোমস্টে ওপর দিকে, বাট আমরা আসলাম ছাঙ্গি ওয়াটারফল দেখতে। ওয়াটারফলটা দেখে দেন কোলাখামের হোমস্টেতে চেক ইন করবো। তোমাদের ভালো একটা হোমস্টের খোঁজও দেবো এই অফবিট কোলাখামে। গাড়ি আমরা এখানে পার্ক করলাম, আর এখানে একটা হোটেল মতো আছে, খাওয়া দাওয়া করতে পারবে। এই হচ্ছে ছাঙ্গি ওয়াটারফল যাওয়ার রাস্তা। এইখান থেকে ট্রেক করে যেতে হবে নিচের দিকে। এই রাস্তা দিয়ে আমাদের নিচের দিকে পায়ে হেঁটে যেতে হবে। এক্ষুনি ফসকে যাচ্ছিলাম। খুব আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু নামতে হবে, একদম পাথরের রাস্তা। আর এখানে টিকিট কাউন্টার ছিল, বা টিকিট কাউন্টারে কেউ নেই, তাই আমাদের টিকিট কাটতে হলো না। এখন চলো নিচের দিকে যাই। ওয়াটারফলের আওয়াজ পাচ্ছি, মানে অনেকটা নিচে, কিন্তু তোমাদের হেঁটে হেঁটে যেতে হবে। যদি বয়স্ক মানুষজন থাকে তাহলে কিন্তু একটু সাবধান, কারণ এই রাস্তায় যে নামতে হবে, আবার এই রাস্তায় কিন্তু উঠতেও হবে। মাঝে মাঝে একটু অফরোডিং আছে পাথরের, তার সঙ্গে সিঁড়ি আছে, কখনো আবার এরকম প্লেন রাস্তা। আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা কিন্তু নিচের দিকে নামছি। এই হচ্ছে কোলাখামের ছাঙ্গি ওয়াটারফল। মোটামুটি আধা ঘন্টা আমরা নামলাম ট্রেক করে। আর এসে যা দেখলাম এইরকম ওয়াটারফল, তাও আবার মার্চ মাসে, এত পরিমাণে জল আছে, সিরিয়াসলি দুর্দান্ত দুর্দান্ত। আর তোমরা চাইলে নিচের দিকেও নামতে পারবে, এই দিক থেকে রাস্তা করা আছে একটু। আর সিজনে এখানে অনেক দোকানপাট বসে, এখন দোকানপাট নেই। আর যেই রাস্তায় আমরা নামলাম সেই রাস্তায় কিন্তু আবারও আমাদের উঠতে হবে হেঁটে হেঁটে ট্রেক করে। সিরিয়াসলি দারুণ। মানে লাভা বা এই কোলাখামের দিকে আসলে অবশ্যই কিন্তু তোমরা পয়েন্টের মধ্যে এই ওয়াটারফলটা রাখবে, দুর্দান্ত। চলে আসলাম আমরা কোলাখামে আমাদের হোমস্টেতে। আর হোমস্টেটা এতটা সুন্দর না, সাথে ব্যালকনি আছে, দুর্দান্ত ভিউ। মানে তোমাদের দারুণ লাগবে যারা অফবিট কোনো জায়গার খোঁজ করছিলে। আর এইখানেও কিন্তু থাকা খাওয়া নিয়ে টোটাল প্যাকেজ, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছুই তোমরা পেয়ে যাবে প্যাকেজের মধ্যে। সব কিছুই তোমাদের দেখাবো। আর টোটাল যা যা সাইট সিন করলাম সেগুলো তো দেখালামই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গাড়ি আমাদের বাইরে পার্ক করা আছে। এবার তোমাদের আমাদের রুমটা দেখিয়ে দিই। 3 নম্বর রুমে আমরা আছি। এই রুমে ঢুকলাম, এই দিকে আছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, মানে গরম জলের ব্যবস্থা আছে। আর হোমস্টে আন্দাজে কত সুন্দর এই রুমটা দেখো। এইদিকে জানলা দিয়ে তো ভিউ আছে, এই ব্যালকনিও আছে। এইখানে তোমরা 2 থেকে 3 জন থাকতে পারবে। এইখানে কম্বল প্রোভাইড করেছে, এইদিকে তাওয়াল আছে, সাবান আছে, আর তার সঙ্গে এই সাইডে একটা সোফা আছে, এইদিকে একটা টেবিল মতো আছে, লাগেজ রেখেছি, জল, ইলেকট্রিক কেটেলের সমস্ত ব্যবস্থা আছে। আর এই সাইডে যদি তোমাদের দেখাই, এইদিকে আছে হচ্ছে
সুন্দর ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে সুন্দর ভিউ আছে। সন্ধেবেলা বা সকালবেলায় চা খেতে খেতে তোমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য এনজয় করবে। দূরে পাহাড়ের কতটা রেঞ্জ দেখা যাচ্ছে, আর প্রত্যেকটা রুমেই কিন্তু ব্যালকনি আছে। এক কথায় কিন্তু এইরকম হোমস্টে আন্দাজে সত্যি দারুণ ভিউ, আর তার সঙ্গে এত সুন্দর রুম। একটুখানি ফ্রেশ হয়ে আগে চলে আসলাম লাঞ্চ করতে। এইটা হচ্ছে এনাদের লাঞ্চের জায়গা। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। লাঞ্চে ভাত আছে, এদিকে ডাল আছে, পাঁপড় আছে, পেঁয়াজ লঙ্কা, এদিকে আলু সেদ্ধ, একটা সবজি, আর এদিকে আছে ডিম। আর এই রকম খাওয়া দাওয়া করতে করতে সামনে এত সুন্দর ভিউ, জাস্ট দারুণ কিন্তু। আর খাবার দাবার সব কিছু প্যাকেজে ইনক্লুডেড। এতটা জার্নি করে এসছি, একদম গরম গরম ভাত, ডাল, আলুর চকা, সবজি, আলু সিদ্ধটা পেঁয়াজ দিয়ে মেখেছে, বেশ ভালো করেছে, ধনেপাতা লঙ্কা দিয়ে। একদম সিম্পল খাবার, বাট ভালো। আর এইখানে আছে ডিম, এই হচ্ছে ডিম কষা। আর যে কোনো হোমস্টেতেই কিন্তু দুপুরবেলায় ডিম থাকে এবং রাত্রিবেলায় চিকেন থাকে। একটু ডিমের গ্রেভিটা অল্প করে নিই, তার টেস্টটা তোমাদের বলতে পারবো। সিম্পল করেছে, বাট খুব ভালো। এই হচ্ছে কোলাখামে আমাদের হোমস্টে। আমরা আছি সাইলেন্ট ভ্যালি রিসর্টে। আরও কয়েকটা রুম তোমাদের দেখিয়ে দিই। আমরা যেটা আছি ডাবল বেড, আর এইটা আছে 3 বেডের। এইখানেও দেখতে পাচ্ছ ওয়াশরুম আছে পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে টোটাল রুম। এখানে মোটামুটি তোমরা 3 জন বা 2 জন থাকতে পারবে। মোটামুটি আমাদের রুমটা যেরকম ছিল সেরকমই আছে। আর এইখানেও কিন্তু ব্যালকনি আছে। এই যে 5 নম্বর রুম, এইটা কিন্তু 4 বেডের রুম। ঢুকে এই দিকে আছে ওয়াশরুম, গরম জলের ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিকে কিন্তু ডাবল বেড আছে, মানে এইখানে মোটামুটি 3 জন থাকতে পারবে, ওইখানে 1 জন। আর এইখানেও কিন্তু দুদিকে জানলা আছে, সুন্দর ব্যালকনি আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন বড়সড় রুম। এইদিকে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। সত্যিকারের মানে রুম আন্দাজে একদম উডেন ফিনিশ, সব কিছু মিলিয়ে দুর্দান্ত। প্রতিটা রুমেই কিন্তু তোমরা এইরকম ব্যালকনি পেয়ে যাবে, মানে সন্ধেবেলা বা সকালবেলায় বসে চা খেতে খেতে এইরকম সুন্দর ভিউ। সত্যিকারের দারুণ কিন্তু এই কোলাখামের হোমস্টে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধে 6টা মতো। সন্ধেবেলা স্ন্যাক্স আমাদের দিয়ে গেল। আর নর্মালি তো রুম কি কি আছে না আছে সবকিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হোমস্টে। আমাদের ব্যালকনি থেকে এই রকম রাত্রিবেলার ভিউ দেখতে পাচ্ছ, পাহাড়ে টিমটিম করছে আলো, দারুণ লাগছে কিন্তু। আর এই ভিউটা সত্যিকারের অসাধারণ লাগে রাত্রিবেলায় যে কোনো পাহাড়ের জায়গা থেকেই। আর এরকম ব্যালকনিতে বসে সন্ধ্যেবেলা স্ন্যাক্স অথবা চা খেতে খেতে এই ভিউটা কিন্তু দারুণ লাগবে তোমাদের। সন্ধ্যেবেলা স্ন্যাক্স মোমো দিয়েছে, চাটা ভালো করেছে। ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছে। কলকাতায় কি লেভেলের গরম, আর এইখানে বেশ ভালো ঠান্ডা। এই হচ্ছে মোমো দিয়েছে, আর সাথে এরকম মোমোর চাটনি। মোমোটা বেশ সুন্দর, ভেজ মোমো করেছে, একদম জুসি, পেঁয়াজ বাঁধাকপি দেওয়া, পাতলা কোটিং। মোমোটা সত্যি ভালো করেছে। ঘড়িতে সময় এখন রাত 9টা। কিছুক্ষণ টাইম কাটালাম, কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। আর বাইরে তো এখন অন্ধকার হয়ে গেছে যেহেতু অফবিট। আর 9টার মধ্যে এখানে ডিনারও সেরে নিতে হয়। চলো ডিনারে কি আছে দেখি। আর ভাত খাবে না রুটি খাবে সেটা কিন্তু সন্ধ্যেবেলায় বলে দিতে হবে। ডিনারে আছে এইরকম গরম গরম ভাত, এইদিকে আছে আলু ভাজা, এখানে আছে ডাল, পেঁয়াজ লঙ্কা, আর এই হচ্ছে চিকেন। চিকেনটা তোমাদের দেখাই, একদম দেখতে পাচ্ছ চিকেন, আর তার সঙ্গে আলু, পাতলা ঝোল, এইরকম গরম গরম চিকেন ঠান্ডার মধ্যে, মানে দারুণ ব্যাপার। ডাল আলু ভাজা আলাদা করে দেখানোর কিছু নেই। একটু চিকেনটা টেস্ট করে দেখি কেমন করেছে। বেশ পাতলা ঝোলই করেছে, আর এইরকম পাতলা ঝোলই কিন্তু ভালো লাগে। একদম গরম গরম খেয়ে দেখি একটু। সত্যি খাবার ভালো। বাকি তো ডাল আলু ভাজা পেঁয়াজ এগুলো আছেই। আর খাবার দাবার হচ্ছে মোটামুটি যা সার্ভ করেছে, ভাত ডাল এগুলো কিন্তু আনলিমিটেড, আর চিকেন যেটুকু দিয়েছে 2 জনের জন্য। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8:30। সকাল সকাল উঠেছি। আর ব্রেকফাস্টে আমাদের কিন্তু আলু পরোটা বলা ছিল কালকে রাতে। এখানে অপশান আছে আলু পরোটা, পুরি সবজি অথবা ম্যাগি, যে কোনো একটা কিছু তোমরা নিতে পারবে। আর এই হোমস্টেতে খাবার দাবার কিন্তু সত্যিই ভালো, মানে বারবার এটাই বলছি আমি, একদম সিম্পল বাট খাবার দাবার সত্যিই ভালো। আর তোমরা ব্ল্যাক টি নেবে না মিল্ক টি সেটা আগে থেকে বলে দিতে হবে। সকাল সকাল চা দিয়ে গেছে, এরপর দিয়ে গেল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আলুর পরোটা আমরা নিয়েছি, অপশান অনেক আছে, আলুর পরোটা অথবা ম্যাগি নিতে পারো, পুরি সবজি নিতে পারো, সেটা আগের দিন রাতে তোমাদের বলে দিতে হবে। এবার তোমাদের বলে দিই যে কোলাখামের এই হোমস্টেতে থাকলে বা একটা দিন তোমরা যদি এই সুন্দর পরিবেশে কাটাতে চাও তাহলে তোমাদের কত কি খরচা হতে পারে। মোটামুটি তোমরা যদি অন সিজনে আসো 1400 টাকা পার হেড পার ডে এবং 1200 টাকা পার হেড পার ডে অফ সিজনে
থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে। আর গাড়ির কি ব্যাপার আছে, এছাড়াও এখানে শেয়ারিং অপশানও আছে, তোমরা শিলিগুড়ি থেকে শেয়ারিংয়েও আসতে পারবে। সমস্ত ইনফরমেশন আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আর হোমস্টে বুকিং নাম্বারও ডেসক্রিপশান এবং স্ক্রিনে থাকবে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। সত্যি একটা অসাধারণ জায়গা এই কোলাখাম। তোমরা যদি প্ল্যান করতে চাও একদম অফবিট ট্যুর, কালিম্পংয়ের কোলাখাম তোমাদের একদম আদর্শ হবে। আর এই হচ্ছে সকাল সকাল ব্যালকনি থেকে ভিউ, দেখতে পাচ্ছ সুন্দর পাখির আওয়াজ। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, পুরো মেঘলা, না হয় এই সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ব্রেকফাস্টে আছে আলুর পরোটা, আর এদিকে দিয়ে গেছে আচার। তোমরা এর জায়গায় কিন্তু ম্যাগিও নিতে পারবে, অথবা পুরি সবজির অপশানও আছে। মোটামুটি একটা দিন কোলাখামে বেশ ভালোই কাটলো। আর হোমস্টে সমস্ত ইনফরমেশান তো তোমাদের দিয়ে দিয়েছি, গাড়ি আমাদের রেডি, এখন আমরা বেরোবো। মোটামুটি পরপর যে আমরা ট্যুর করলাম সিটং, কাফেরগাঁও এবং কোলাখাম, আশা করি 3টে ভিডিওই তোমরা দেখেছো। আর এই ছিল কোলাখামে আমাদের হোমস্টে, কোলাখাম সাইলেন্ট ভ্যালি। সমস্ত ইনফরমেশান ডেসক্রিপশানে দেওয়া আছে। আর এই পরিবেশটা সত্যিই দারুণ, মানে একটা দিন বা 2টো দিন তোমরা যদি এইখানে কাটাও বেশ ভালোই লাগবে। কোলাখাম থেকে কিন্তু সরাসরি আমরা এনজিপি নামছি। আর যাওয়ার পথে কিছু ট্যুরিস্ট স্পট আছে। এখন আমরা আসলাম পাফারখেতি পিকনিক স্পটে। বেসিক্যালি এখানে একটা সুন্দর পাহাড়ি নদী আছে, তোমাদের দেখাচ্ছি। আর প্রচুর খাবার দাবারের দোকান তো আছেই। অনেকটাই আমরা এসে গেছি, যদিও সময় প্রায় লেগে যাবে 3.5 ঘন্টার মতো, মানে কোলাখাম থেকে এনজিপি নামতে। আমাদের 3টের সময় বন্দে ভারত। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট। এইরকম সুন্দর একটা পাহাড়ি নদী আছে, চাইলে তোমরা নিচেও যেতে পারবে। এই যে আস্তে আস্তে হেঁটে নিচের দিকে যাওয়া যায়। আর হনুমান মন্দির আছে, তোমরা জুতো খুলে মন্দির দর্শন করতে পারবে। আর বর্ষার সময় কিন্তু আরও বেশি জল থাকে। আর একটা জিনিস বলতেই হবে, এই যে লাভা রুট, মানে কালিম্পং লাভা রুটের যে রাস্তাটা আছে না, জাস্ট অসাধারণ। চারিদিকে পাহাড়, সবুজে সবুজ, আর রাস্তা একদম সুন্দর। মানে তোমরা যেরকম দেখছো ক্যামেরাতে অ্যাকচুয়ালি সেই রকম। আর যদি অফবিটে যাও তখন জঙ্গল পাবে, অফরোডিং পাবে, মানে সব কিছু আছে কিন্তু এই কালিম্পংয়ে। কিছুটা আমরা আগিয়ে এলাম আর পড়লো হচ্ছে টি গার্ডেন। মানে এই রাস্তায় তোমরা সব কিছু পাবে, জঙ্গল পাবে, তার সঙ্গে ভালো রোড পাবে, চা বাগান পাবে, পাহাড় তো আছেই, নদী পাবে, ঝর্ণা পাবে, মানে কি নেই বলো। আজকের এই ভিডিওতে তোমাদের সব কিছু দেখানো হয়ে গেছে। আর এই হচ্ছে আব্বাক টি গার্ডেন। আর কত বড় আর কত সুন্দর দেখো চা বাগান, সত্যি দারুণ লাগছে। দূরে পাহাড়, আর এই হচ্ছে চা বাগান। নিচের দিকেও আছে, অনেকটা বড়। এখানে তোমরা ছবি তুলতে পারবে, কারণ পাহাড়ে আসলে চা বাগান তো আমাদের কাছে একটা অন্যতম আকর্ষণ। কত সুন্দর দেখো পাহাড়ের মাঝে এই চা বাগান, দারুণ লাগছে, দারুণ। আর ধাপ চাষে পুরো চা বাগান করা হয়েছে, নিচের দিকে আছে, উপর দিকে আছে। আর ওয়েদার এত সুন্দর না, তোমাদের মন খুশ হয়ে যাবে 2টো দিন যদি পাহাড়ে ঘুরতে আসো এই গরম থেকে বাঁচার জন্য কলকাতার। যাওয়ার পথে আমরা কিন্তু মোটামুটি সাইট সিন করতে করতেই যাচ্ছি, অনেক কটা পয়েন্ট পড়ছে। আর সত্যি এত সুন্দর না এই রোডটা, তোমরা না আসলে বুঝতে পারবে না। সব কিছু আছে এই রোডে। আর এইরকম ছোট একটা মনেস্ট্রি করলেও মেনটেনেন্সের কিছু কাজ চলছে। আর চারিদিকে পুরো চা বাগান। মোটামুটি সমস্ত ইনফরমেশান তো তোমাদের দিয়ে দিলাম। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম এনজিপি রেলওয়ে স্টেশন। বাকি কোনো রকম কোয়ারি থাকলে ডেসক্রিপশান এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো হোমস্টের সাথে। সমস্ত রকম
ফেসিলিটি কিন্তু এনারা দিয়ে থাকে, গাড়ি থেকে শুরু করে হোটেল সমস্ত ব্যবস্থা কিন্তু করে দেবে, তোমাদের কোনো রকম টেনশন করতে হবে না। বাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। টাটা সবাইকে।